Dear students and viewers, welcome everybody to our channel Learn English Easily. I am Robil Hassan with you, lecturer in English, Sultan Mahmud Degree College, Shenbag Noakhali. From today, dear students, we shall discuss about the rules of narration, part 1. You know that narration is one of the topmost important grammatical point in English grammar. So let's start our class today. Dear students, first of all we have to know about the narration of the reported speech and the changing rules of person. Changing rules of person. Rule 1. Dear students and viewers, তোমরা প্রথমে আমার সাথে একটু করো, রিপোর্টেড স্পিচের অন্তর্গত পাস্ট পারসন সর্বদা রিপোর্টার অনুযায়ী পরিবর্তিত হয়। যখনই কোনো সমস্যায় পড়বো আমরা তখন সেই সমস্যা নিয়ে সবার আগে বিশ্লেষণ করব, আলোচনা করব। তোমরা জানো পারসন কয় ধরনের? পারসন হলো 3 ধরনের, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো পারসন যখন চেঞ্জ করবে, অর্থাৎ ন্যারেশনের ক্ষেত্রে পারসন চেঞ্জ করার সময় কোন কোন নিয়ম অনুসারে করতে হয় সেটা আমরা প্রথমে একটু দেখব। রিপোর্টেড স্পিচের অন্তর্গত রিপোর্টেড স্পিচ কোন জিনিস? রিপোর্টেড স্পিচ আশা করি তোমরা ধরতে পেরেছ। রিপোর্টেড স্পিচ হলো, যেমন এখানে একটা সেন্টেন্স পড়ি, ডিরেক্ট স্পিচে আছে হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড স্পিচ হলো একদম এই যে কোটেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত যে অংশটা আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। সহজভাবে খেয়াল রাখবে, যে সেন্টেন্সটা এর মধ্যে থাকে, কোটেশনের মধ্যে থাকে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে থাকে, এই যে ইনভার্টেড কমা দিয়ে শুরু, ইনভার্টেড কমা দিয়ে শেষ, এটাই হলো রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের অন্তর্গত পাস্ট পারসন, মানে রিপোর্টেড স্পিচের শুরুতে এই যে সাবজেক্ট হিসেবে আই আছে না, আইটা হলো ফার্স্ট পারসন। তোমরা জানো আই এবং উই এই দুটো হলো ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কার অনুযায়ী পরিবর্তন হয়? রিপোর্টার অনুযায়ী পরিবর্তিত হয়, রিপোর্টার অনুযায়ী। এখন আমাদেরকে রিপোর্টার কি সেটা দেখতে হবে। যেমন এই সেন্টেন্সটাতে দেখি হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে রিপোর্টার কোনটা? সাধারণত রিপোর্টার একদম শুরুতে থাকে, অর্থাৎ সেন্টেন্সের যেখান দিয়ে শুরু, অর্থাৎ রিপোর্টেড স্পিচ তো তোমরা চিনছই, কিন্তু ভার্বের আগে অর্থাৎ রিপোর্টিং ভার্বের আগে যেটা থাকে এটাই রিপোর্টার। ঠিক আছে, এখানে রিপোর্টার হলো হি এবং লিসনার হলো মি। রিপোর্টার হলো হি, লিসনার হলো মি। সাধারণত এই জায়গায় অনেকে ভুল করে যে রিপোর্টেড স্পিচ কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা, এই জিনিসগুলো জানে না। তোমরা দেখছো যে এখানে রিপোর্টার হলো হি, এটা কিন্তু সাবজেক্ট নয়, এটা রিপোর্টার। আর লিসনার হলো মি, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা লিসনার। তাহলে লিসনার যদি থাকে, লিসনারের পরে যেটা আছে সেই অংশটা, অর্থাৎ একদম কোটেশনের মধ্যে যে অংশটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কিন্তু এই যে এখানে সেইড আছে, অনেক সময় আক্স থাকে, অনেক সময় সেইজ থাকে, টেল থাকে, টোল থাকে, এগুলো হলো রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টারের পরে যেটা থাকে সেটা হলো রিপোর্টিং ভার্ব, এরপরে থাকে লিসনার, তারপরে থাকে রিপোর্টেড স্পিচ। তাহলে এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টার অনুযায়ী পরিবর্তন হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে হি এর হি বসে গেছে, সেইড টু যেখানে আছে, সেইড টু রিপোর্টিং ভার্ব। তোমরা ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, তোমরা খেয়াল রাখবে যে যেই সেন্টেন্সগুলোতে সেইড টু থাকে ওগুলোতে সব সময় তোমরা টোল বসিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে গেল। তো অনেক রকমে করা যায় ট্রান্সফরমেশন, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার জন্য অনেকগুলো রুল প্রয়োগ করা যায়। কিন্তু তোমরা খেয়াল রাখবা যেখানে সেইড টু থাকে সেখানে যদি টোল্ড করে দাও, মোটামুটি একটা নিয়মেই সব সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে হি টোল্ড মি, হি টোল্ড মি, যদি শুধু সেইড বসাইতে তাহলে কিন্তু এই লিসনারটা বসতো না, সেইডের সাথে কখনো লিসনার বসে না। ওকে, এবারে কি বসাবো? হি টোল্ড মি, এবারে বসাবো লিঙ্কার দ্যাট, লিঙ্কার দ্যাট। এবার আসো এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? রিপোর্টেড স্পিচের অন্তর্গত সাবজেক্ট আছে আই। আইটা কোন পারসন? ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন যদি হয় সে কার অনুযায়ী পরিবর্তন হয়? রিপোর্টার অনুযায়ী। অর্থাৎ এখানে হি আছে, এখানেও হি বসবে, দেখছো? তাহলে আই এর জায়গায় বসবে হি।
এবার আসো হ্যাভ থাকলে কোন সেন্টেন্সে সরাসরি এটাকে হ্যাড বানিয়ে ফেলবে যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে হয়। হ্যাভ থাকলে হ্যাড বানাবে, হ্যাভ থাকলে হ্যাড। হি হ্যাড ডান। এবারে মাই থাকলে মাইটা পাস্ট পারসন, এটা পরিবর্তন হবে রিপোর্টার অনুযায়ী, অর্থাৎ হি। হি এর ইয়া কি হয়? পসেসিভ হয় হিজ। আই এর পসেসিভ হলো কি? মাই। তাহলে হি এর পসেসিভ হিজ, এই কারণে এখানে হিজ বসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও কাম টু রুল 2। রুল 2 তে কি বলে? রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পারসন সর্বদা লিসনার অনুযায়ী পরিবর্তন হয়, কার অনুযায়ী? লিসনার অনুযায়ী। তাহলে কোন কোন সেন্টেন্সে লিসনারটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। এখন এই সেন্টেন্সে অর্থাৎ এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে এটা তো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো ইউ, সাবজেক্ট হলো ইউ। এবার খেয়াল করো, এখানে রিপোর্টার হলো হি, লিসনার হলো মি। হি এর হি বসিয়ে দাও, সেড টু এর জন্য টোল্ড ব্যবহার করো, এরপরে মি, এরপরে কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট। তাহলে হি টোল্ড মি দ্যাট। ইউ থাকলে কার অনুযায়ী পরিবর্তন হয়? লিসনার অনুযায়ী। লিসনারটা হলো মি। মি এর সাবজেক্ট কি? আই। আই থেকেই তো মি হয়। এরপর আসো হ্যাভ। হ্যাভ তো হ্যাড হবে, আগে বলে রাখছি। ডান ডান, কারণ হ্যাভ এর পরে যেমন ডাউন বসছে, হ্যাড এর পরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এরপরে ইউর। ইউর থাকলে কার হবে? কি হবে? এই যে লিসনার, লিসনার যেটা আছে মি, এই লিসনারের পসেসিভ হলো মাই। আই হ্যাড ডান মাই ডিউটি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই দুটো রুল বুঝতে পেরেছ। নাও কাম টু রুল 3। রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসন এর কোনো পরিবর্তন হয় না। আই সেড টু ইউ হি হ্যাড ডান হিজ ডিউটি। আই সেড টু ইউ, আই এর আই থাকবে, সেড টু জায়গা টোল্ড, ইউ এর ইউ, এরপরে কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট। এবারে হি আছে, দেখো হিটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো হি, থার্ড পারসন। থার্ড পারসন হলে সেটার কোনো পরিবর্তন হয় না, তাহলে হি এর হি থাকবে। এরপরে হ্যাড এর হ্যাড, দেখো ডান এর পাস্ট পার্টিসিপল ডান, হিজ এর হিজ, ডিউটির ডিউটি। দেখছো কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, তাহলে পার্সনের নিয়ম অনুযায়ী ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমরা তিনটেই করে ফেললাম। আশা করি এখানে আর কোনো সমস্যা থাকবে না। কাম টু নেক্সট রুল, টেন্স পরিবর্তনের নিয়ম। কোন সেন্টেন্সের মধ্যে যদি টেন্স থাকে তাহলে সে টেন্সের পরিবর্তন, একটু আগে যেটা করছি হ্যাভ থাকলে হ্যাড করে ফেলেছি, তাহলে এটা কিভাবে করতে হবে এবং কোন নিয়মের উপরে নির্ভর করে এই কাজগুলো করতে হয়। রুল 1 পড়ো। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না, কেবল পার্সনের পরিবর্তন হয়। কথাটা খুবই সহজ, তুমি ওদিকে দাও। সহজ, দেখো রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে এই যে দেখো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব একটু আগে দেখাইছি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরিবর্তন হয়, আর এখন বলা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে কোনো পরিবর্তন হয় না। এখানে ডাইরেক্ট স্পিচে দেখো সেইজ আছে, এর মানে প্রেজেন্ট টেন্সে আছে। কেমনে বুঝলাম? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তো ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, এখানে এস যুক্ত হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। এবারে স্বামী উইল সে, কোন টেন্সে আছে? এটা ফিউচার টেন্সে না? উইল থাকলে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ফিউচার টেন্স, তাহলে প্রেজেন্ট ফিউচার থাকলে এদিকে টেন্সের অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো টেন্সের পরিবর্তন না হলে শুধু পার্সনের পরিবর্তন হয়। এই যে বলা হচ্ছে কেবল পার্সনের পরিবর্তন হয়, অর্থাৎ পার্সনটা আছে আই, আই হলো পাস্ট পার্সন, সে পরিবর্তন হয় রিপোর্টার অনুযায়ী। হি সেইজ দ্যাট, আবার হি বসবে। এরপরে এম কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স, এখানে টেন্সের পরিবর্তন হয় না। তো টেন্সের পরিবর্তন হওয়া না হওয়া তো নির্ভর করবে সাধারণত রিপোর্টিং ভার্বের উপরে। তো রিপোর্টিং ভার্ব যেভাবে আছে ওভাবে যেহেতু রয়ে গেছে, এদিকে টেন্সের পরিবর্তন হবে না। তো সাবজেক্ট হি এর হি বসছে, তো হি এর সাথে তো প্রেজেন্ট টেন্সে এম বসে না, ইজ বসে, তাহলে ইজটা বসাই দিলাম, কেমন? আর কোনো পরিবর্তন প্রয়োজন নাই। এরপরে দেখো স্বামী উইল সে, স্বামী বলে থাকবে দ্যাট হি রাইটস এ লেটার, কোনো চেঞ্জ নাই, কারণ এটা ফিউচার ইনডিফিনিটি আছে না, এই অংশটা উইল সে ফিউচার ইনডিফিনিট থাকার কারণে এই অংশের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ওকে, রুল 2, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে ওই যে প্রথম রুলে আমরা যেটা বলে আসছি যে এখানে সেড টু আছে এজন্য টোল ব্যবহার করা হয়েছে, এখানে সেড টু আছে এজন্য টোল ব্যবহার করা হয়েছে, এখানে সেড টু আছে এজন্য টোল ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে কি করব? বলা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে পরিবর্তন হয়। এক নম্বর রুলে বলে আসছি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হয় তাহলে পরিবর্তন
হবে না, টেন্সের পরিবর্তন হবে না। আর যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন অবশ্যই হবে। হি সেড আই রাইট এ লেটার, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা আছে, এই যে আই রাইট এ লেটার, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা কোথায় যায়, ফার্স্ট ইনডিফিনিটে যায়। কেন? কারণ সেইড আছে, তো রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, ফার্স্ট টেন্স, তাহলে ফার্স্ট টেন্স থাকলে এখানেও এই অংশটার পরিবর্তন হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, না হলে হইতো না। যদি প্রেজেন্ট টেন্সে থাকলে এটা টেন্সের পরিবর্তন হইতো না, শুধু সাবজেক্টের পরিবর্তন হইতো, অর্থাৎ পার্সনের পরিবর্তন হইতো। তো আমরা করি, হি সেইড ইনডিরেক্টে দেখো পাস্ট ইনডিফিনিট হলে কেমন হয়, হি সেইড দ্যাট, আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, হি সেইড দ্যাট হি। এবার ফার্স্ট ইনডিফিনিট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট হবে, দেখো রাইটটা আছে প্রেজেন্ট টেন্সে, এটা রাইটের ফার্স্ট টেন্স হলো রোট, হি রোট এ লেটার, আর কোনো চেঞ্জ নাই। এবারে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াসে, হি সেইড মাই ইংলিশ ইজ গেটিং বেটার, তাহলে হি সেইড রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, এজন্য হি সেইড থাকবে এবং দ্যাট বসবে, হি সেইড দ্যাট মাই ইংলিশ, মাইটা তো পরিবর্তন হবে কারণ অনুসারে, যেহেতু এটা পাস্ট তো পাস্ট পারসন, তো পাস্ট পারসন রিপোর্টার অনুযায়ী পরিবর্তন হয়, আই থেকে মাই হয়েছে তাহলে রিপোর্টার হি থেকে হবে হিজ। ওকে, এই যে দেখো হিজ ইংলিশ, ইজ থাকলে ওয়াজ, ইজ থাকলে ওয়াজ হবে, হিজ ইংলিশ ওয়াজ গেটিং বেটার। প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তো পাস্ট পারফেক্ট, হি সেইড আই হ্যাভ সিন জন রিসেন্টলি, হি সেইড দ্যাট, আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে কি, হ্যাড, হি হ্যাড সিন জন রিসেন্টলি, আর কোনো চেঞ্জ নাই। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে কিসে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনবো, দেখো আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন থাকে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো হি সেইড দ্যাট, আই থাকলে তো হি হয়ে যায় কারণ ওই যে রিপোর্টার হি, ঠিক আছে, হি সেইড দ্যাট হি, এবারে হ্যাভ থাকলে আগে বলছি হ্যাড হবে, হি হ্যাড বিন রাইটিং এ লেটার, আর কোনো চেঞ্জ নাই। এবার আসো ফার্স্ট ইনডিফিনিট হলে সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হবে, হি সেইড আই কেম বাই বাস, এখানে দেখো এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো আই, ভার্ব আছে কেম, কেম কোন টেন্সে আছে এটা দেখবা, কেম আছে পাস্ট টেন্সে, তাহলে এটা পাস্ট পারফেক্টে যাবে, হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট, আই হি হয়ে যাবে, হি সেইড দ্যাট হি। এবারে যেহেতু পাস্ট পারফেক্ট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, আর পাস্ট পারফেক্ট মানে সাবজেক্টের পরে হ্যাড, ফার্স্ট পারফেক্ট মানে সাবজেক্টের পরে হ্যাড এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ কেমের ফার্স্ট পার্টিসিপল হলো কাম, আর কোনো চেঞ্জ নাই। ওকে, এবার আসো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয়, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হি সেইড আই ওয়াজ রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার থাকলে কি হবে, হি সেইড দ্যাট হি, এখানে দেখো ওয়াজ আছে, ওয়াজ থাকা, ওয়াজ এবং ভার্বের সাথে আইএনজি থাকা মানে ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে করতে হবে হ্যাড বিন, সাবজেক্টের পরে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব নাই, হি হ্যাড বিন রাইটিং এ লেটার, ওটা যেভাবে আছে ওভাবে থাকবে। শেল উইল থাকলে উড হয়ে যাবে, শেল উইল থাকলে উড হয়ে যাবে, হি সেড দি এক্সাম উইল বি ডিফিকাল্ট, হি সেড দ্যাট দ্য এক্সাম, তোমরা হয়তো মনে করবে দি এক্সামের কোনো পরিবর্তন হইলো না কেন, কারণ এটা থার্ড পারসন, তো থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, তাহলে হি সেইড দ্যাট দ্য এক্সাম উইল বি, যেটা আছে শেল উইল থাকলেই তো উড হয়ে যাবে, দি এক্সাম উড বি ডিফিকাল্ট, আর কোনো চেঞ্জ নাই। এবার আসো ক্যান থাকলে কুড হয়ে যাবে, হি সেইড আই ক্যান প্লাই, হি সেইড দ্যাট আই হয়ে যাবে হি, হি সেইড দ্যাট হি, এবারে ক্যান থাকলে কুড হবে, দেখো ক্যান কুড হয়ে যাবে, হি সেইড দ্যাট হি কুড প্লাই, আর কোনো চেঞ্জ হবে না। ওকে, এবার আসো মে থাকলে কি হবে, মে থাকলে মাইট হবে, দে সেইড উই মে কাম ব্যাক আর্লি, দে সেইড দ্যাট, এখানে উই থাকলে তো সেটা লিসনার অনুযায়ী পরিবর্তন, রিপোর্টার অনুযায়ী পরিবর্তন হবে, দে সেইড দ্যাট দে মাইট, মে থাকলে কি হবে, মাইট হবে, দে মাইট কাম ব্যাক আর্লি। ওকে, উড কুড শুড মাস্ট মাস্ট মাইট অট টু, এগুলো থাকলে এই অংশগুলোর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এগুলো এই মডেল অক্সিলারি গুলোর কোনো পরিবর্তন নাই। দে সেইড ইট উড বি নাইস ইফ উই কুড মিট,
they said that it would be nice if they could meet কোনো সেন্স নাই এখানে উড আছে উড বসে গেছে কুড আছে কুড বসে গেছে এগুলো কোনো সেন্স নাই ফার্স্ট পারফেক্ট থাকলে সেটাও আনসেন্সড ওটার কোনো পরিবর্তন হবে না যেমন হি সেড I had given up hope he said that he had given up hope দেখছো কোনো সেন্স নাই আনরিয়েল ফাস্ট মানে অতীতকালের কোনো ঘটনা কিন্তু অবাস্তব অতীত এরকম হইলে কি হবে পরিবর্তন হবে না he wished if he were a man এখানে উইচের পর দ্যাট বসানো যাইতো যেহেতু ইফ আছে তাহলে আর এখানে কোনো পরিবর্তন প্রয়োজন নাই আর এখানে আমরা দ্যাট বসাই দিলেও পারতাম কোনো সমস্যা হতো না he wished that he were a man ওকে আশা করি বুঝতে পেরেছো কিন্তু সাময়িক বাধ্যবাধকতা বুঝালে মাস্ট রূপান্তরিত হয় হ্যাড টু তে কিসে সাময়িক বাধ্যবাধকতা বুঝালে মাস্ট রূপান্তরিত হয় হ্যাড টু তে একটু ইন্টারেস্টিং ব্যাপার she said I must write a letter she said that I তো কারণ যে পরিবর্তন হয় রিপোর্টার অনুযায়ী তাহলে she আবার বসবে মাস্ট এবারে হ্যাড টু বসবে she must এখানে হবে she had to write a letter সাময়িক বাধ্যবাধকতা I must write a letter আমার একটা চিঠি লিখতে হবে এটা সাময়িক ব্যাপার যদি দীর্ঘস্থায়ী কোনো ঘটনা বসতো তাহলে মাস্টের মাস্ট থাকতো ওকে আচ্ছা এরপর এটা দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলেও রিপোর্টেড স্পিচ কোনো ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রকাশ করলে ভার্বের কোনো পরিবর্তন হয় না কি বলছে এখানে রিপোর্টিং ভার্বটা এই যে রিপোর্টিং ভার্ব এটা পাস্ট টেন্সে হইলে তো এই অংশের পরিবর্তন হয় কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না যদি সেটা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় দি আর্থ মুভস রাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এই কথাটা কিন্তু চিরন্তন সত্য যার জন্য কি হবে এটার কোনো পরিবর্তন হবে না দ্যাট মিন্স ইট উইল বি আনচেঞ্জড হি সেড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান যেভাবে আছে ওভাবে থাকবে এটার কোনো টেন্সের পরিবর্তন হবে না এবার আসো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের যদি স্টেটমেন্ট আপ টু ডেট থাকে তবে টেন্সের পরিবর্তন করা রিপোর্টারের উপর নির্ভর করে যদি স্টেটমেন্ট আপ টু ডেট থাকে তখনই পরিবর্তন করা হয় যখন বক্তার স্টেটমেন্টের সাথে রিপোর্টার একমত না হন অথবা এর সত্যতা সম্পর্কে নিশ্চিত না হন সাধারণত এটা খুব কম থাকে Adrian said that I am having a party next weekend Adrian said that he is এখানে এই সাধারণত রিপোর্টার অনুযায়ী রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এখানে হি ওয়াজ হওয়ার কথা তো তুমি ওয়াজ দিলেও পারবা আর কোনো টেন্সের পরিবর্তন হবে না হি ওয়াজ হ্যাভিং এ পার্টি নেক্সট উইকেন্ড কোনো টেন্সের কোনো বিষয় নাই she said I am 14 but I don't believe এখানে দেখো এই বক্তব্যের সাথে তিনি বললেন যে আমার বয়স 14 বছর কিন্তু আমি বিশ্বাস করি না এই কথাটা বলা মানে কি এটা বলা মানে হলো এই সত্যতা সম্পর্কে রিপোর্টারের বক্তব্য সম্পর্কে সে নিশ্চিত না হওয়া তাহলে she said that she was 14 I am 14 বলছে না তাহলে she was 14 but I don't believe কিন্তু আমি বিশ্বাস করি না এটার কোনো টেন্সের পরিবর্তন হয়নি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো রিপোর্ট 4 পর্যন্ত see you again and it's time to go now thank you everybody and further invite for the next class